যে ভাই আপনাদের মতো খান আমি খুঁজে বের করে খেয়ে নিব না। ভাত। আপনি অন্য কিছু ভাবেন না, ভাত। হয় কি আমার নিজের দেশে আমার থাকতে খুব ভালো লাগে, মানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যখন নিজের দেশের বাইরে গিয়ে অন্য কোনো দেশে যাই, আমার মনটা দেশে পড়ে থাকে সব সময়, মানে আমার খুব হোমসিক লাগে। আমি সর্বোচ্চ 1 সপ্তাহ হয়তো কাজের জন্য যেভাবে যাওয়া হয় থাকতে পারি, এরপর ভালো লাগে না। তো ওই জায়গাতে যখন দেখি যে আমাদের দেশীয় মানুষগুলো যদি কোথাও গিয়ে পাই দেশের বাইরে, এত আপন লাগে, মনে হয় যে ইনি তো আমার, মানে আরে পাশাপাশি মানুষ। পাশের বাসার মানুষ, মানে খুব আপন লাগে। সে যেই হোক না কেন, বাংলাদেশি মানুষ এই কথা শুনলেই ভালো লাগে, একটা অন্যরকমের ওই যে থাকে না যে আপন ব্যাপারটা কাজ করে। তো ওই জিনিসটা অলওয়েজ ফিল করা হয় দেশের বাইরে গেলে। আর এছাড়া আমার আরেকটা প্রবলেম হয় যে আমি তো ভাতে মাছে বাঙালি। আমি যে আগে ভাত খুঁজি যে কোথায় ভাত আছে আমি খাবো। এবং আমি নেমে আগে সবাইকে জিজ্ঞেস করি যে ভাই একটু দেখেন না আমার জন্য একটু বাংলা খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তো আমি যেই দেশেই যাই না কেন, আমি একদম আমার নিজের দেশটাকে সাথে করে নিয়ে যাই মনে হয়। সো আমি ওইভাবে অন্য জায়গায় যে অন্যরকম করে থাকতে পারি না। আমার দেশের বাইরে ওরকম টানে না আসলে, আমার নিজের দেশ খুব ভালো লাগে। এটাই বললাম যে আমি কোথাও গেলে কাজের জন্য যাই, ঘুরতে ভালো লাগে, সুন্দর জায়গায় গেলে তো ডেফিনেটলি সুন্দর একটা ভালো ফিল কাজ করেই। একটু মেয়ে মানুষ যেহেতু একটু ছবি টবি তুলি, একটু সুন্দর জায়গায় যাই, এটা এটা একটু অন্যরকম ভালো লাগাটা কাজ করে। কিন্তু স্পেশাল যদি বলা হয় তাহলে আমার নিজের দেশই ভালো লাগে। আমি নিজের দেশে যেখানে যাই না কেন অন্যরকম শান্তি কাজ করে। ভাই এখন এই ডিসিশন তো দিতে পারবো না, বাট আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি চাই যেখানে আমি জন্মিয়েছি সেখানেই যাতে আমার মৃত্যুবরণ হয়। এবং নিজের দেশে যে অবস্থা থাকি না কেন, এখানে অন্যরকম ভালোবাসা ভালো লাগাটা কাজ করে। তো নিজের দেশেই থাকতে চাই আলটিমেটলি। আর এত এত কষ্ট করে কাজ করছি, মানুষের জন্য সম্মান অর্জন করতে চাচ্ছি, এই সম্মানটাকে আঁকড়ে ধরে আসলে আমাদের দেশের মানুষের কাছে বেঁচে থাকতে চাই। তো বাকিটা জানি না ইন ফিউচারে কি হতে পারে, আমি এখনই তা আসলে বলতে পারছি না, বাট নিজের দেশে থাকতে চাই। আমি সবথেকে বেশি মিস করি যে বাংলা খাবার, মানে আমাদের ভাত, দেশীয় ভাত। ভাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাতে মাছে বাঙালি যেটা বলছিলাম আর কি। আমার আমার মায়ের হাতে রান্নাটা মিস করি। আর আমার মনে হয় বাংলাদেশের আমাদের যেভাবে খেয়ে আমরা অভ্যস্ত আসলে, এই যে ডাল ভাত যেটাকে আমরা বলি, সো ওই ভাত খাবারটা আমি খুব মিস করি। এবং আমার আমার মনে হয় কি আমাদের বাংলাদেশের মানুষরা, মানে আমার দেশীয় মানুষরা খুবই আন্তরিক। একজনের একটা বিপদ হয়েছে আমরা সবাই ছুটে যাই, আমরা হেল্প করি কিংবা আমরা চেষ্টা করি। এই আন্তরিকতাটা না আমার মনে হয় অন্য কোনো দেশে গিয়ে পাওয়া যায় না। মানে তো এই পায়েল জিনিসটা বারবার ভাতটা খুঁজছে। পায়েল কিন্তু ফুডি না, ফুডি না। মানে হয় কি, বিদেশে যাওয়া মাত্রই মনে হচ্ছে আল্লাহ ভাত কোথায় হ্যাঁ, পাবো। এত খাই আল্লাহ না, ভাত হ্যাঁ, খায় না। বাট পায়েল হ্যাঁ, কিন্তু ফুডি না, কারণ ওর সাথে যতটুকু ট্রাভেলিং যাই হয়, কিন্তু ফুডি না। কিন্তু কিন্তু ওই আমি যে ভাত। দেশীয়, হ্যাঁ, আমাদের দেশীয় খাবার, তারপর দেশীয় মানুষগুলোকে আমি খুব মিস করি। ভাত। আপনি অন্য কিছু ভাবেন না, ভাত। কষ্ট না হয় কি যখন একটা টিমের সাথে যাই, সবাই এক ধরনের খাবারের থাকে না, প্ল্যান থাকে যে আমরা এটা সেটা খাবো, আমি একমাত্র যে হচ্ছে বাংলা খাবার খেতে চাই। তো কারোর সাথে মিলে না, আমার এরকমও হয় যে ভাই আপনাদের মতো খান আমি খুঁজে বের করে খেয়ে নিব না, আপনাদের টেনশন করতে হবে না। আবার যদি কাছে কাছে কোনো দেশে যাই সেক্ষেত্রে আমি আবার খাবার রান্না করেও দিয়ে দেয়, আমি অনেক সময় যেয়ে খেয়ে নেই, প্যারা দেই না কাউকে। হ্যাঁ হ্যাঁ, আমি সুযোগ পেলে রান্না করি। আমি তো খিচুড়ি খুব ভালো রান্না করতে পারি, খুব একটা কষ্ট হয় না, সব একসাথে বসায় দিলে হয়ে যায়। খিচুড়ি এমন একটা খাবার যেখানে সব কিছু দিয়েই রান্না করা যায়, একদম খিচুড়ি হয়ে যায় আসলে। হ্যাঁ। আচ্ছা, এবার যদি কোনো একটা জানতে চাই